প্রতিবারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ কালচারাল সেন্টারের বর্ষবরণ। এ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করা হয়। সার্জার স্থানীয় একটি ফার্ম হাউসে দিনব্যাপী এই উৎসবকে সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আয়োজনে। আরব আমিরাতের সার্জার একটি ফার্ম হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে শত শত প্রবাসী বাংলাদেশি সপরিবারে অংশগ্রহণ করে। বাংলার চিরায়ত ঐতিহ্য ধারণ করে বৈশাখের নাচ, গান, কৌতুক, কবিতা, পান্তা ইলিশ সহ নানা দেশীয় খাবারের সমারোহ ঘটে এই উৎসবে। অনুষ্ঠান উদ্যোক্তারা জানান, দেশের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে এমন আয়োজন। এই বছরও আমরা আলাইনবাসী অনেক খুশি, কারণ এই প্রবাসীর মাটিতে আমরা এইরকম একটা সুন্দরভাবে আয়োজন করার জন্য আমরা বাংলাদেশ কালচার সেন্টার উদ্যোগে বিভিন্ন জাতীয় এবং ধর্মীয় দিবস উপলক্ষে আমরা এখানে অনুষ্ঠান করে থাকি। এই যে শীতের পিঠা, তারপরে এই রসের সিন্নি, এগুলি তো আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরার জন্য আজকের এই আয়োজন। যারা আমাদেরকে সহযোগিতা করছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উদযাপন কমিটি মেলায় বাংলার চিরায়ত ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে কোনো ধরনের কমতি রাখেনি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এই আয়োজনে প্রতিটি স্তর সাজিয়ে তোলা হয় নানান নকশায়। বাংলাদেশের কুটির শিল্প ও ঐতিহ্যবাহী পোশাক নিয়ে প্রবাসী পরিবারগুলো স্টল সাজিয়ে বসেন। পহেলা বৈশাখ যদিও শেষ, কিন্তু থেকে গেছে তার রেশ। আলাইন থেকে বলতে গেলে অনেক মানুষ এসেছে, একবার ছোট ছোট ছোটখাটো বাংলাদেশ হয়ে গেছে। মনে হচ্ছে যে আমরা দেশে আমাদের নববর্ষ সেলিব্রেট করছি। আমরা এভাবেই যদি প্রতি বছর আমরা বাংলাদেশের বৈশাখী আরও নতুন নতুন যত উৎসব আছে, পিঠা উৎসব, এগুলো যদি আমরা পালন করি, তাহলে আমাদের বাচ্চারা বাংলাদেশের যে কালচারটা সেটা শিখবে। বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত চলে জমজমাট এই অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক্তার মুস্তাফিজুর রহমান বলেন, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য প্রবাসের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এই ধরনের প্রোগ্রাম আরো ঘন ঘন করতে চাই। আমাদের সুন্দর ভেন্যু আছে এবং যার ওনার একজন বাংলাদেশি। পরে সাংস্কৃতিক আয়োজনে গানে গানে মাতিয়ে তোলেন শিল্পীরা। অনুষ্ঠানে বৈশাখের নাচ, গান, কৌতুক, কবিতা, 80-র দশকের চলচ্চিত্রের সৃজনশীল গানের পরিবেশনা সকলের হৃদয়ে ছুঁয়ে যায়। অনুষ্ঠানের শেষ প্রান্তে আলাইন থেকে নির্বাচিত সিআইপিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উল্লাহ নাসের ও মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আয়ুব সিআইপি। ডিবিসি নিউজ ডেস্ক।